বৃহস্পতিবার ইচ্ছে পূরণের দুর্গাপুজো উদ্বোধনের পর বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বললেন বিজেপির যুব নেতার পরিবারের সাথে। উপহার তুলে দিলেন পারিজাতের পরিবারের হাতে। বললেন বিজেপি যুব নেতার পরিবারের পাশেই আছেন তিনি। এর মধ্যে ছিলেন। আমি দুর্গাপূজায় এসেছি সনাতন ধর্মের অনুষ্ঠানে। আমি সকলের সঙ্গে মিলিত হলাম, চা খেলাম, ওনার দিদার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ওনার বাবা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ সেবা দিয়ে এসছেন। তার জীবনের যে মেন সময় যৌবনকাল তিনি দেশের জন্য দিয়েছেন, সিআইএসএফ জওয়ান। ওনার পিতৃদেবকে স্যালুট করলাম, সম্প্রতি রিটায়ার করেছেন তিনি। মাকে আশ্বস্ত করলাম। শুভেন্দুবাবু বুঝে গেছেন 2026-এ বাংলার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে তৃণমূল। তাই উনি যা বলার বলুন, বাংলার মানুষ সময় মতো এর উত্তর দেবেন। প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। আপনি বুঝে গেছেন যে 26 সালের যে বিধানসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবারের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার 250-র বেশি সিট নিয়ে পশ্চিমবাংলার ক্ষমতায় আসবে। গত জুলাই মাসে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ এলাকায় একটি গরুর গাড়ি আটকানো হয়। অভিযোগ ওঠে গরুর গাড়ি থেকে লোকজনদের নামিয়ে ব্যাপক মারধর করা হয়। নাম জড়ায় বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলি। পুলিশ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে পারিজাতকে। বেশ কয়েকদিন পর জামিন পান পারিজাত গাঙ্গুলি। বৃহস্পতিবার বিজেপির সেই যুবনেতার বাড়িতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আইন তার নিজের পথেই চলবে, কিন্তু পারিজাতের পরিবারের পাশে তিনি আছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।